মানুষ রক্ত নিতে চায়, রক্ত দিতে চায় না, কিন্তু আমাদের এই পাশে আমাদের স্বাগতা ম্যাডাম আছে, এই মানুষটা বি নেগেটিভ রক্ত এ সবসময় 3 মাস পরে দিতে চায়। এইরকম মানুষ এইখানে এসেছে, যারা রক্ত ডোনার নতুন এসেছে, পুরনো এসেছে, তারা রক্ত সংকটকে অনুভব করে, যারা দিতে চায় না তাদের পূরণ করে। রক্তদান মহৎ দান, এক ব্যাগ রক্ত রক্ষা করতে পারে একজন মুমূর্ষু রোগীর জীবন। তাই রক্তদানের এই মহতী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে সম্প্রতি 14 জুন 2025 তারিখে রক্তদাতা দিবস উপলক্ষে কালনা ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালনা মহকুমা হাসপাতালের ভ্যাকসিন বিল্ডিংয়ে আয়োজিত হলো এক রক্তদান কর্মসূচির। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা সুভাষ বসাক, মনীন্দ্রনাথ পান, প্রাক্তন মেজর নরেশ চন্দ্র দাস এবং সৌমেন রায় বহু বছর ধরেই রক্তদানের মহতী কর্মসূচির সঙ্গে জড়িত রয়েছেন। এদিনের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রাক্তন মেজর নরেশ চন্দ্র দাস মহাশয় জানান, আজকের প্রোগ্রাম সম্বন্ধে আজকে বিশ্ব ডোনার দিবস যেটা বলা হয় সেটা সর্বত্র হচ্ছে, কিন্তু প্রথম প্রবলেম কি আছে, মানুষ রক্ত নিতে চায়, রক্ত দিতে চায় না, কিন্তু আমাদের এই পাশে আমাদের স্বাগতা ম্যাডাম আছে, এই মানুষটা বি নেগেটিভ রক্ত এ সবসময় 3 মাস পরে দিতে চায়। এইরকম মানুষ এইখানে এসেছে, যারা রক্ত ডোনার নতুন এসেছে, পুরনো এসেছে, তারা রক্ত সংকটকে অনুভব করে, যারা দিতে চায় না তাদের পূরণ করে। এমন একটা দিনে এই 14 জুন এই প্রোগ্রামটা সব বাড়ি হয়, 12 বছর ধরে আমাদের এটা চলছে। আপনারা মোটামুটি এখানকার স্থানীয় জনসাধারণের কি ধরনের সমর্থন পাচ্ছেন? প্রথম হচ্ছে যে স্থানীয় জনসাধারণের সমর্থন আর তাদের সহযোগিতা আছে, কিন্তু যারা এই কাজটা করে তারাই বেশি সহযোগিতা করে। এমনি নতুন করে যে মানুষ সহযোগিতা করবে সেরকম কিছু পাওয়া যায় না, বলতে গেলে পরে তবু হ্যাঁ আছি, পাশে আছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে এসে পাশে এসে কাজ করব সেরকম হয় না। ওভারঅল যারা ডোনার রক্ত দিচ্ছে তাদের অন্তর থেকে প্রণাম জানাই, তারা মানে দাতার গৃহীতার মধ্যে কোনো সম্পর্ক নেই, আর তারা সেই রক্ত দেয় নিঃস্বার্থভাবে। এই দানটা হচ্ছে এমন একটি দান যার জীবনে নিঃস্বার্থ, এতটুকু স্বার্থ বুদ্ধি তার মধ্যে প্রবেশ করতে পারে না। আজকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। মূলত আমাদের বিভিন্ন ব্লাড সেন্টারে যে রক্তের সংকট হয় গ্রীষ্মকালীন সময়ে, এই রক্ত সংকট নিরসনে মূল ভূমিকা গ্রহণ করে এই রক্তদাতারাই। আজকে 14 জুন আমরা রক্তদান শিবির যেমন করছি, সেই শিবিরের মধ্য দিয়ে আমরা এই রক্তদাতাদের সম্মান জানানোর সুযোগ পাই, তাদের সংবর্ধনা জানানোর সুযোগ পাই, কারণ তারা এগিয়ে না এলে আমরা যতই উদ্যোক্তারা চেষ্টা করি রক্তের এই সংকট আমরা মেটাতে পারবো না। তাই প্রতি বছর কালনা ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সমন্বয় কমিটির উদ্যোগে আমরা কালনা এই মহকুমা হসপিটালে রক্তদান শিবির করে থাকি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের ব্লাড ডোনারেরা। তাদের এদিনের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের পক্ষ থেকে মৃদুল দত্ত জানান, দাদা আপনারা এই যে এখানে ব্লাড ডোনেশন করছেন, আপনাদের অনুভূতি কেমন? দেখুন, ব্লাড ডোনেশন এটা তো একটা মহৎ কার্য, এটা অনুভূতিতে ঠিক প্রকাশ করা যায় না, ঠিক আছে। আর অনুভূতি যদি বলতে চান, এটা একটা খুবই ভালো অনুভূতি, আমরা এর আগে অনেকবার দিয়েছি, ঠিক আছে। আর এইখানে হসপিটালে, কালনা হসপিটালে আমরা এটা সেকেন্ড টাইম দিচ্ছি, ঠিক আছে। এর আগে কতবার আপনি বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন করেছেন বা কতদিন ধরে রয়েছেন এই ডোনেশন কাজের সাথে? এর আগে আমি মোটামুটি 4 বার মতন ব্লাড ডোনেট করেছি, ঠিক আছে। তো আমরা ডিউটি চলাকালীন বা আমরা ডিউটি আওয়ার্সেই এখন এসেছি, ঠিক আছে। তো আমরা যেখানে আমাদের সাধ্যের মধ্যে হয়, সময়ের মধ্যে থাকে, তো আমরা সেখানে গিয়ে আমাদের যে কজন স্টাফেরা থাকে এলিজেবল মানে দেওয়ার মতন যাদের মানে ইচ্ছা আছে, ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম স্টাফই আছে যারা ইচ্ছা প্রকাশ করে এরকম মানে রক্তদান দেওয়ার জন্য, তো তারা সবাই আসে, আমরা শিবির করে এসে জনতার উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই ব্লাড ডোনেশন কর্মসূচি নিয়ে? জনতার উদ্দেশ্যে বার্তা দেবো, দেখুন বা এই রক্ত এইটুকুনি দিয়ে যে আমরা জনসাধারণদের যে আমরা সাহায্য করতে পারছি, এতেই আমরা উপকৃত। দেখুন, মানুষের জন্য কিছু করতে খুবই ভালো লাগে, ঠিক আছে। আজকালকার দিনে তো মানুষের জন্য কিছু করার কথা ভুলেই গেছে প্রায়, তো আমরা এইটুকুনি করতে পেরে আমরা খুবই উপকৃত। পূর্ব বর্ধমানের কালনা থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।